বাংলাদেশে আমার বাবার বাসায় এক মহিলা এসে আমার আম্মুর মুখে রুমাল ধরে লাখ লাখ টাকার গোল্ড আর নগদ ক্যাশ 2 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। সেই কাহিনীটা যদি জানতে চান ফুল ভিডিওটি আজকে ওয়াচ করবেন। অনেক কিছু দেখার আছে, জানার আছে। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এটা হচ্ছে বাংলাদেশে একটি আপুর বাসার সিসি ক্যামেরা ফুটেজের ভিডিও। এই ভিডিওটা দেখে আমি পুরো ভয় পেয়ে গেছি। আমার তো এখন মানুষজনদেরকে বিশ্বাসই করতে ভয় লাগবে, কাউকে বিশ্বাস হবে না বা কাউকে বাসায় অ্যালাউ করতেও ইচ্ছা করবে না, কারণ কার মনে কি আছে আপনি বলতে পারবেন না। দেখতেই পারলেন আপুটার বাসায় এই লোকটা পানি ডেলিভারি দেয়, মানে পানি ডেলিভারি ম্যান ছিল এটা। তো আপু তো দেখতেই পারলেন যে উনি টাকা আনতে গেছিল ওই লোকটাকে দেওয়ার জন্য, পানির টাকা দেওয়ার জন্য। তো টাকা নিয়ে আসার সাথে সাথে লোকটা কি করলো আপনারা তো দেখলেনই। মানে এইসব ভিডিও দেখার পর আমার কেন জানি না এত ভয় লাগতেছে। ভিডিওটা দেখার পর মনে হচ্ছে আমার কোনো মানুষকে আর বিশ্বাস হবে না, মানে কোনো মানুষ আর বাসায় অ্যালাউ করতে ইচ্ছা করবে না, বাসায় ঢুকাতে ইচ্ছা করবে না, কারণ কার মনে কি আছে সেটা কেউ জানে না, আমরা কেউ বলতে পারবো না। লোকটা কতটাই অসভ্য বা বাজে দেখতেই পারলেন যে লোকটা আপুটাকে কি একটা নাকের মধ্যে লাগালো, সাথে সাথে সে পড়ে অজ্ঞান হয়ে গেল। তারপর লোকটা কি করলো, আপুটার হাতের কানের গলার যত গোল্ড আছে সবকিছু নিয়ে নিল। তারপর আবার দেখলাম পাশে থেকে মোবাইল নাকি কি যেন সেটাও আবার নিয়ে নিল। সবকিছু নিয়ে সে দৌড়ে চলে গেল।
তারপর আপুরা তো দেখলেনি অজ্ঞান হয়ে পড়ে আছে, তার ছেলে এসে পানি দিয়ে তারপর আপুটাকে জ্ঞান ফেরালো। তো এইসব ভিডিও দেখার পর কোনো মানুষকে বিশ্বাস করতে পারবে বলেন তো? তো মাঝে মধ্যে এমন এমন ভিডিও আমার চোখের সামনে আসে বা আমি দেখি, তখন আমার মনে হয় যে না, এই ভিডিওটা শেয়ার করা দরকার। আমার চ্যানেলটা তো হচ্ছে আমার ব্লগ চ্যানেল, ফ্যামিলি ব্লগ চ্যানেল, কিন্তু মাঝে মধ্যে আমার এই ধরনের ভিডিওগুলো যখন চোখের সামনে চলে আসে আমি আর থাকতে পারি না, আমার মানে নিজের ব্লগ চ্যানেলের মধ্যেই এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার মনে হয় এই ভিডিওগুলো শেয়ার করলে আমার কোনো না কোনো ভাইয়া আপুর হয়তোবা দেখে নিজেরা সতর্ক হতে পারবে, হয়তোবা হেল্প হবে। সেজন্য আমি এই ধরনের ভিডিওগুলো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি, মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও মানে শেয়ার করা হয়ে যায়। কারণ কারণ আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পর হয়তো অনেক আপুরা ভাইয়ারা নিজেদেরকে সতর্ক করে ফেলতে পারবে, দেখলে বুঝতে পারবে যে বাইরের মানুষজন বাসায় ঢুকালে কি কি হতে পারে। আর এখনকার যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কোনো মানুষকে বিশ্বাস করা উচিত না, কারণ কার ভিতরে কি আছে আমরা বলতে পারবো না। ভালো মানুষ সেজে আসবে, দেখা গেল ভালো মানুষ সেজে এসে বাসার ভিতরে ঢুকে এরকম দুর্ঘটনা ঘটায় ফেলবে। আমি তো আরও সতর্ক হয়ে গেলাম এই ভিডিওটা দেখার পরে। এখন তো আমি আমার বাসায় কাউকে অ্যালাউ করব না, পরিচিত হোক অপরিচিত হোক। আমার হাজবেন্ড যদি বাসায় না থাকে আমি কোনো মানুষ আর আমার বাসায় আমি অ্যালাউ করব না। তো এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যেন আমার আপুরা ভাইয়ারাও এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান। আপনারা কেউ কখনো অপরিচিত হোক পরিচিত হোক বাসার ভিতরে কাউকে ঢুকাবেন না, কারণ বাসায় ঢুকে কে কি করতে পারে আমরা জানি না অনেক। আর এই ভিডিওটা দেখে আমার ভয় পাওয়ার আরেকটা কারণ হলো, এই ভিডিওর যে কাহিনীটা দেখলেন এইরকম সেম অবস্থা আমাদের বাসায় হয়েছে, মানে আমার বাংলাদেশে আমার আম্মুর সঙ্গে হয়েছে। একদম সেম ঘটনা আমার আম্মুর সঙ্গে হয়েছে বাংলাদেশে। তো বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশে আমার আম্মুর বাসায় একটা মহিলা যায়। মহিলা গিয়ে সে নাকি আমাদের পরিচয় দেয় যে আমি আমি আমেরিকা থেকে আসছি, মানে আমার হাজবেন্ডের পরিচয় দেয় যে আমাদের বাসার পাশেই নাকি ওনার বাসা। মানে এরকম অনেক হাইফাই ভাবে গেছিল, গাড়ি টাড়ি নিয়ে গেছিল একটা মহিলা। তো একদম ভালো পরিবেশ, তারপর হচ্ছে গাড়ি নিয়ে মানে সুন্দর পরিবেশ মতো সে গেছে আমাদের বাসায়, বাংলাদেশ আমার আম্মুর বাসায়। যায় নাকি বলছে সে আমেরিকা থেকে গেছে, আমাদের একদম কাছের পরিচিত মানুষ, আমার নাম বলছে, আপনাদের ভাইয়ার নাম বলছে, মানে ডিটেলস সে অনেক কিছু বলছে, বলে মানে আমাদের বাসায় ঢুকছে। তো আমার আম্মু তো ভাবছে যে হ্যাঁ আমার মেয়ের কাছ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, তো বুঝতে পারতেছেন মেয়ের পরিচিত। তো সেই জন্যই আমার আম্মু মহিলাকে বাসায় ঢুকাইছে, তারপর হচ্ছে খাবার দাবার খাওয়াচ্ছিল, মানে অনেক আপ্যায়ন করতেছিল, যেহেতু বলছে সে আমেরিকা থেকে গেছে, আমাদের পরিচিত, বুঝতে পারতেছেন। সেজন্য আমার আম্মু তো অবশ্যই বিশ্বাস করবে, যেহেতু আপনাদের ভাইয়ার নাম বলছে, আমার নাম বলছে, সবকিছু ডিটেলসে সে বলছে। তো যাই হোক, তারপর আমার আম্মুর নাকের মধ্যে সে যেন কি যেন একটা ধরছে, আমার আম্মু আর মানে জ্ঞান কেমন যেন হয়ে গেছে। সে নিজ হাতে আমার আম্মুর যত গোল্ড ছিল সব গোল্ড আলমারি থেকে নিজ হাতে বের করে মহিলাকে দিয়ে দিছে। তারপর লাখ লাখ টাকার গোল্ড, তারপর হচ্ছে 1 লক্ষ নাকি 2 লক্ষ টাকা ক্যাশ, সব কিছু নিজ হাতে আমার আম্মু ওই মহিলাকে দিয়ে দিছে। ওই মহিলা নগদ টাকা মানে 2 লক্ষ টাকা, তারপর হচ্ছে আমার আম্মুর লাখ লাখ টাকার গোল্ড সব কিছু নিয়ে মানে সে কিভাবে যেন বাসা থেকে বের হয়ে গেল, বের হয়ে সামনে আমার বাসার সামনেই মানে গাড়ি পার্ক করা ছিল, ওই মহিলার গাড়ি নিয়ে আসছিল। তারপরে সে সাথে সাথে গাড়িতে করে চলে গেল। তারপর আমাদের বাসায় তো সিসি ক্যামেরা আছে, পরে মহিলা যখন চলে গেছে সিসি ক্যামেরাতে দেখতে পারছে যে মহিলা কিভাবে চলে গেছে। তো যাই হোক, আমার আম্মু পর অনেক অসুস্থ হয়ে গেছিল, আমার আম্মুকে হসপিটালাইজ করতে হয়েছিল, আমার আম্মু অনেক অসুস্থ হয়ে গেছিল। যেই কেমিক্যালটা দিয়ে আমার আম্মুকে মানে অসুস্থ করা হয়েছিল, খুব ভয়ানক একটা কেমিক্যাল ছিল। তারপর আমরা বুঝতে পারলাম এই মহিলা। তো যাই হোক, এইসব মহিলাদের বড় গ্যাং থাকে, ওরা অনেক লোকজন মিলে এই ধরনের কাজগুলো করে থাকে। আর যাদের বাসায় যায় সব ধরনের ইনফরমেশন নিয়েই তারা ওই ধরনের ভালো ভালো বাড়িগুলোতে যায়, যেন অনেক কিছু তারা চুরি করতে পারে বা আত্মসাৎ করতে পারে। তো যাই হোক, আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন এই ধরনের লুক থেকে। আমাদের নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলতেছি আর ভিডিওটা দেখেও বলতেছি। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।